4 দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করেছেন রোজিনা। 2023 সালে আত্মপ্রকাশ করেন পরিচালক হিসেবে। সে বছরের 3 মার্চ মুক্তি পায় রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ফিরে দেখা। এবার জানালেন তার দ্বিতীয় সিনেমা পরিচালনার কাজ শুরু করেছেন তিনি। নাম এখনই সময়। গল্প লিখছেন ছোটকু আহমেদ। কবে নাগাদ শুরু হবে শুটিং, কবে পাবে মুক্তি? রোজিনা বাংলা সিনেমার সোনালী দিনের অন্যতম এক চিত্রনায়িকা। তার অভিনীত প্রথম সিনেমা তীর ভাঙা ঢেউ মুক্তি পায় 1975 সালে। 1978 সালে মুক্তি পাওয়া এফ কবির পরিচালিত তাজমহল সিনেমায় ওয়াসিমের সাথে জুটি বেঁধে পান জনপ্রিয়তা। 1980 সালে আমজাদ হোসেন পরিচালিত কসাই সিনেমার জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসাবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। 1988 সালে মতিন রহমান পরিচালিত জীবনধারা সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা, নাম লিখিয়েছেন পরিচালনাতেও। এবার আসছেন তিনি তার দ্বিতীয় সিনেমা নিয়ে, নাম এখনই সময়, যেটি বলবে এই সময়ের গল্প। থাকবে প্রেম ভালোবাসার মিশেলে ভিন্ন এক বাস্তবতার কথা। গল্পটা অবশ্যই আপনার একেবারে পারিবারিক জীবনধর্মী গল্প। মেসেজটা হলো আপনার যৌতুকের উপরে, কারণ এখনও কিন্তু যৌতুক আমাদের দেশে কিন্তু শহরে আছে কিনা আমার জানা নাই, কিন্তু গ্রামে গঞ্জে মফস্বলে কিন্তু এখনও যৌতুক নিয়ে কিন্তু একটা পরিবার আপনার যে ধ্বংস হয়ে যায়, একটা মেয়ের জীবনটা যে নষ্ট হয়ে যায়, এই মেয়েটার জন্য কিন্তু তার মা বাবাও কিন্তু মনে করে অনেক বিপদগ্রস্ত হয় আর কি। আইনত কিন্তু বারণ আছে, তারপর কিন্তু যৌতুক চলছেই। আমার মূল গল্পটা এটাই হলো আপনার এই যৌতুক বিরোধিতার উপরে। তারপর একটা চলচ্চিত্র করতে গেলে তো অনেক কিছুই থাকবে, হিরো হিরোইন আছে, গান আছে, ড্রামা আছে, সব কিছু আছে। কবে নাগাদ শুরু হবে শুটিং, কবে পাবে মুক্তি, অভিনয়ে থাকছেন কারা? সেপ্টেম্বর অক্টোবরের দিকে চাচ্ছি আর কি করার জন্য, যদি আল্লাহ পাক সব দিকে ঠিক রাখে। অবশ্যই সামনের বছরে ইনশাল্লাহ মুক্তি পাবে, ইনশাল্লাহ আর কি। এই মুহূর্তে আমি অনেককে নিয়ে ভাবছি আর কি, কিন্তু বলতে চাচ্ছি না। যারা ফাইনাল হবে তখনই কিন্তু আমি বলবো আর কি। এর আগে ফিরে দেখা সিনেমায় নাম লেখান পরিচালনায়। এবার আসছেন এখনই সময় সিনেমা নিয়ে। কতটা সফল হবেন তিনি জানা যাবে সিনেমা মুক্তির পর। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।